এই সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ যেখানে অংশগ্রহণ করে চায়না বাজারের একটি টিম এবং মাগুরার একটি টিম। আমরা মাগুরার একটি প্লেয়ারকে গাইতে দেখতেছি। প্রথমেই কিন্তু সে একটা প্লেয়ারকে মেরে তারপরে ফিরে যায়, সেক্ষেত্রে চায়না বাজারের একজন প্লেয়ার নক আউট হয়ে যায়। এবার আমরা গাইতে দেখতেছি চায়না বাজারের একজন প্লেয়ারকে, কিন্তু সে কিন্তু কোনো সুফল বয়ে আনতে পারেনি তার টিমের জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চায়না বাজারের 3জন প্লেয়ার কিন্তু নক আউট হয়ে গিয়েছে। চায়না বাজারের আরো একজন প্লেয়ার সে কিন্তু গাচ্ছে, সে কিন্তু ভালোই গায়, কিন্তু তার একার পক্ষে টিমের জন্য কিছুই করার ছিল না। সে চেষ্টা করেছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই খেলাটির প্রাইজ মানি হিসেবে রাখা হয়েছিল চ্যাম্পিয়ন যারা হবে তাদের জন্য 15,000 টাকা এবং যারা রানার্স আপ হবে তাদের জন্য 10,000 টাকা। খেলা চলছে। আসলে মাগুরার যে টিমটি ছিল তারা খুবই শক্তিশালী টিম ছিল, তারা খুবই ভালো পারফরমেন্স করছিল, যেটা চায়না বাজারের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। খেলা চলছে এখনো পর্যন্ত, কি হয় বলা যায় না। চেষ্টা চালাচ্ছে চায়না বাজারের প্লেয়ার একজন প্লেয়ারকে মেরে আসার জন্য, কিন্তু মনে হয় না শেষ পর্যন্ত সে মারতে পারেনি। এই সেই টাইগার, মাগুরা টিমের সেই টাইগার প্লেয়ার, যে প্লেয়ারকে দেখা যাক রাখতে পারে কিনা চায়না বাজারের প্লেয়াররা, কিন্তু না, শেষ পর্যন্ত রাখতে পারেনি চায়না বাজারের প্লেয়াররা। আসলে তার পারফরমেন্স খুবই ভালো। আবারও সেই টাইগার প্লেয়ার গাইতে আসছে। চায়না বাজারের আর মাত্র 3জন প্লেয়ার অবশিষ্ট আছে। 3জন প্লেয়ারের পক্ষে আমার মনে হয় না যে তাকে ঠেকাতে পারবে। দেখা যাচ্ছে পর্যন্ত হয়, কিন্তু না, একজন প্লেয়ার কিন্তু আবারও আউট হয়ে গেল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চায়না বাজারের কিন্তু 5জন প্লেয়ার আউট হয়ে গিয়েছে আর 2জন প্লেয়ার অবশিষ্ট আছে। চায়না বাজারের প্লেয়ার কিন্তু ইতিমধ্যে হাল ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পারছে যে তাদের পক্ষে আর কিছু করণীয় নেই। আবার একজন নতুন প্লেয়ার মাগুরার আমরা তাকে গাইতে দেখতেছি। দেখা যাক, আর মাত্র 2জন প্লেয়ার বেঁচে আছে, শেষ পর্যন্ত কি হয়। 2জন প্লেয়ারের পক্ষে আসলে টিমকে ফেরানো সম্ভব না। ইতিমধ্যে মার হয়ে গেল আরো একজন প্লেয়ার এবং চায়না বাজার একটি গোল খেয়ে গেল এবং মাগুরা একটি গোল অর্জন করলো এবং পরবর্তী রাউন্ডগুলো ঠিক এইভাবে খেলা শেষ হয়, যেটা চায়না বাজারের দুর্বলতা ছিল এবং মাগুরা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন, চায়না বাজার রানার্স আপ।